Hi, yes, this is student. How are you? Hope you're doing great. So আমাদের previous ভিডিওতে আমরা কি suffix and prefix এর উপর একবার সলিউশনটা দেখছি। So now today we will see the solution of suffix and prefix which is from Sillet board. তো আমরা আজকে Sillet board suffix and prefix এর উপরে সলিউশনটা দেখব। So let's get started. আমার কোশ্চেনটা কি ছিল? সোনিয়া পরিকল্পনা করতেছিল ফর দ্য সেলিব্রেট উদযাপনের জন্য অফ হার সিস্টার রুমিজ বার্থডে, তার বোন রুমির বার্থডে সেলিব্রেশনের জন্য উদযাপনের জন্য সে কি করতেছিল? প্ল্যানিং করতেছিল। তো আমাদের এ নাম্বার কোশ্চেনটা কি? সেলিব্রেট, এবং এই ওয়ার্ডটাকে কি করতে হবে? আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমরা যদি এর আগে তাকাই তাহলে এখানে কি আছে? আর্টিকেল দা। তাহলে এই দার পরে কি? আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? নাউন হবে। এখন তুমি যদি আমাকে কোশ্চেন করো যে এখানে আর্টিকেল আছে, এখানে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড, পাঁচটা ওয়ার্ড, ছয়টা ওয়ার্ড, এখানে যা ফুল স্টপ, তাহলে আমি কতক্ষণ পর্যন্ত কাউন্ট করব বা কখন আমার এই কাউন্টিংটা স্টপ করব? So, যখন তুমি কোনো প্রেপোজিশন পাবা, কোনো কনজাংশন পাবা অথবা কোনো ভার্ব পাবা, সেখানেই তোমার কি গণনাটা কাউন্টিংটা শেষ করবে। তাহলে আর্টিকেল পরে কি আছে? একটা ওয়ার্ডই আছে। তাহলে আর্টিকেল পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। তাহলে সেলিব্রেট নাউন কি হবে? সেলিব্রেশন। সংযোগ করার সময় ইটা উঠে যাবে, সেলিব্রেশন। এন্ড সেকেন্ড ওয়ান, দ্য ডেকোরেট। ডেকোরেট মানে কি? সাজানো। তাহলে দ্য ডেকোরেট অফ হার ফ্যামিলি হল, তাদের ফ্যামিলি হলটা কি ছিল? ওয়াজ ডান উইথ কালারফুল বেলুনস অ্যান্ড ফ্লাওয়ার। কালারফুল বেলুন এবং ফ্লাওয়ার দ্বারা কি করা হয়েছিল? সাজানো হয়েছিল। এখন সেম একই রুলস এখানে। আর্টিকেল ফর একটা ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। ডেকোরেট এর নাউন কি হবে? ডেকোরেশন। and third one, the atmosphere. atmosphere মানে কি? environment, situation, যে পরিবেশটা। the environment become festive with games and music, যে কি? গেম এবং মিউজিক দ্বারা, খেলা এবং গান দ্বারা কি হয়? যে পরিবেশটা কি? একটা ফেস্টিভ মুড হয়, একটা উৎসব আমেজ তৈরি হয়। The party was full of enjoy. তাহলে এখানে কি আছে? প্রেপোজিশন, এবং প্রেপোজিশনের পরে কি একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। তাহলে এনজয় এটা একটা ভার্ব, এনজয় এর নাউন কি হবে? এনজয়মেন্ট। এনজয়মেন্ট। তাহলে দ্য পার্টি ওয়াজ ফুল অফ কি? এনজয়মেন্ট। পার্টি ছিল কি? সম্পূর্ণ আনন্দদায়ক। এন্ড ইট বিকেম, এটা হয় এন ফরগেট ডে ফর রুমি। এটা রুমির জন্য কি একটা অবিস্মরণীয় দিন হবে। এখন কি ফরগেট ডে হবে? ফরগেট মানে কি? যেটা কি? ভুলে যাওয়া, যেটা একটা ভার্ব। এখানে তুমি যদি এটাকে, আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা এবং দুইটা। যেটা নাউন, নাউনের আগে যে ওয়ার্ডটা বলবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখন তুমি যদি অ্যাডজেক্টিভ ফরগেটেবল দাও, ফরগেটেবল মানে কি? যেটা ভুলা যায়। তাহলে রুমির জন্য কি এই দিনটা কি ভুলে যাওয়ার মতো দিন, না অবিস্মরণীয় দিন? এমন একটা ডে দ্যাটস নট বি এবল টু ফরগেট, যে দিনটা কি ভুলার মতো না, যেটা ভুলা যায় না। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভে নিয়ে আসতে হবে, এটাকে কি করতে হবে? বিপরীত অর্থ প্রকাশ করতে হবে, অ্যান্টোনিম করতে হবে। তাহলে কি করতে হবে? আনফরগেটেবল ডে। এটা রুমির জন্য কি ছিল? অবিস্মরণীয় দিন। আনফরগেটেবল, ফরগেট ডাবল টি এ বি এল আনফরগেটেবল, এখানে ডাবল টি হবে। আনফরগেটেবল ডে ফর রুমি। সোনিয়া ওয়াজ ফরচুন। ফরচুন মানে কি? ভাগ্য, লাক, ফেট। তাহলে সোনিয়া ওয়াজ ফরচুন, সোনিয়া ভাগ্য ছিল না ভাগ্যবান ছিল। মেকিং হার সিস্টার থ্রিল, তার বোনকে সেই থ্রিল করে, রোমাঞ্চিত করে, আনন্দ দিতে পেরে সে কি হয়েছিল? ভাগ্যবান। তাহলে এখানে কি? ওয়াজ একটা বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার বলে কি? বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব যেটাই বলো, তাহলে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব ফর যে ওয়ার্ডটা থাকবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে ফরচুনের অ্যাডজেক্টিভ কি হবে? ফরচুনেট। তাহলে সোনিয়া ওয়াজ ফরচুনেট, সে ছিল কি? ভাগ্যবান, লাকি। সিনোনিম যদি বলি তাহলে কি? লাকি হবে। তাহলে সোনিয়া ওয়াজ ফরচুনেট মেকিং হার সিস্টার থ্রিল। থ্রিল মানে কি? রোমাঞ্চকিত, তার বোনকে রোমাঞ্চকিত করে আনন্দ দিতে পেরে সে কি হয়েছিল? ভাগ্যবান হয়েছিল। So I hope
you understood this, and see you